কুমিল্লায় পানি কমলেও দুর্ভোগ বাড়ছে। আমরা কুমিল্লার বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, আমরা যেমনটি জানি যে পানি কমতে শুরু করেছে, এখন সার্বিক পরিস্থিতি এবং দুর্ভোগের চিত্রটাও আরো সামনে আসছে, সে সম্পর্কে জানাবেন। এবং যেসব বিচ্ছিন্ন এলাকাতে এখনো ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেখানে বিকল্প কোনো উপায় কি নেওয়া হয়েছে কিনা? দেখুন, পানি কমছে কিন্তু বেশ ধীর গতিতে। এলাকার লোকজন যেটি শঙ্কা করছেন যে যে পরিস্থিতিতে তারা এখন আছেন সেই জায়গাতে তারা দীর্ঘ মেয়াদী একটা বন্যার কিন্তু এক ধরনের আশঙ্কা তারা করছেন। কারণ বুড়িচং ব্রাহ্মণপাড়া অর্থাৎ কুমিল্লা জেলার যে দুটি উপজেলায় বন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই দুটি উপজেলার পানি নেমে যাওয়ার যে পথ সেটি কিন্তু আসলে নানাভাবে সেখানে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিশেষ করে গত প্রায় ২০ বছরে এখানে অপরিকল্পিতভাবে ফসলি জমি কিংবা পানি নামার যে রাস্তা যেগুলো ছিল সেগুলো কিন্তু নানাভাবে ভরাট হয়ে গেছে, যে কারণে পানি খুব সহজভাবেই স্বাভাবিকভাবে তারা নামার সুযোগ পাচ্ছে না। যে কারণে পুরো এলাকাতে পানি একেবারে বলা চলে যে স্থির অবস্থাতে আছে, খুবই ধীর গতিতে আসলে পানি কমছে। যে কারণে প্রতিনিয়ত আমরা দেখছি যে মানুষের দুর্ভোগ এবং ভোগান্তি যেটি আসলে গত ৮ দিন ধরে চলছে, সেই পরিস্থিতিতে এখনো কিন্তু মানুষজন রয়েছে। বহু মানুষ এখনো তারা পানিবন্দী অবস্থায় ঘরবাড়ি ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আছে। আমি এই মুহূর্তে বুড়িচং সদর ইউনিয়নের একটি গ্রাম থেকে কথা বলছি। এখানকার অনেক বাড়ি এখনো পানিতে তলিয়ে আছে এবং সে সমস্ত বাড়িতে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। সেখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা তাদের মতো করে আশপাশে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সে সমস্ত আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন যে পানি কখন নামবে, কখন তারা আসলে ঘরে ফিরে যেতে পারবেন। শুধুমাত্র আশ্রয় কেন্দ্র নয়, যেখানে খানিকটা উঁচু জায়গা এই বানভাসী মানুষজন পেয়েছেন, সেই উঁচু জায়গাগুলোতে তারা কিন্তু কোনো মতে তারা সেখানে আশ্রয় নিয়েছেন। আর মূল সংকটের জায়গাটি হলো যে এখানকার বেশিরভাগ গ্রামে আপনার ট্রলার, স্পিডবোট কিংবা নৌকা ছাড়া পৌঁছানো যাচ্ছে না। অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় অনেক গ্রাম রয়েছে, সেই সমস্ত গ্রামে ঠিকভাবে এখন পর্যন্ত আসলে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এরকম অভিযোগটি কিন্তু আসলে বানভাসী মানুষজন করছেন। তবে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং একই সাথে যে যোগাযোগ বিচ্ছিন্ন যে গ্রামগুলো রয়েছে সে সমস্ত গ্রামের স্বেচ্ছাসেবীরা তারা প্রাণান্ত চেষ্টা করছেন এই গ্রামগুলোতে আসলে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য। এর পাশাপাশি যেহেতু আসলে লম্বা একটা সময় ধরে মানুষজন পানিবন্দী অবস্থায় আছে, এখন ঔষধেরও এক ধরনের প্রয়োজনীয়তা কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে পানিবাহিত অনেক অসুখের কথা আমরা শুনতে পাচ্ছি, সেই সমস্ত ঔষধ কিন্তু আসলে ঠিকভাবে বানভাসী মানুষজন পাচ্ছেন না। যে কারণে তারা আহ্বান করছেন যে যারা ত্রাণ নিয়ে কুমিল্লার এই দুর্গত এলাকাতে আসবেন যেন তারা ত্রাণের পাশাপাশি ঔষধের ব্যবস্থাটুকু করেন। পাশাপাশি মেডিকেল ক্যাম্পের এক ধরনের দাবিও কিন্তু আসলে উঠেছে। যখন পানি একটু একটু করে কমছে, মানুষজন ঘরে ফেরার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে তারা ভাবছেন যে হয়তো ঘরে ফিরতে পারবেন, এই সময়টাতে কিন্তু নানা ধরনের অসুখ দেখা দেয়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন কিংবা সরকারের তরফ থেকে যেন প্রতিটি গ্রামে, দুর্গত প্রতিটি গ্রামে যেন মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়, সেই দাবি কিংবা সেই আহ্বান কিন্তু বানভাসী মানুষজন রাখছেন। এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি। আর যেটি বলছিলাম যে দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা রয়েছে এই বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলাতে, কারণ পানি যত দ্রুত এই এলাকাতে এসছে, যত দ্রুত এই পুরো এলাকা পানিতে প্লাবিত হয়েছে, পানি কিন্তু বেশ ধীর গতিতে নামছে এবং সেই জায়গাতে আমরা দেখছি যে সব মানুষজন যারা বানভাসী রয়েছেন তারা কিন্তু বেশ শঙ্কার মধ্যে আছেন যে এই পানি আসলে শেষ পর্যন্ত কত সময় নিয়ে এলাকা থেকে যাবে। অনেক ধন্যবাদ মনির মিল্লাত, সঙ্গেই থাকবেন। সহকর্মী মনির মিল্লাত কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।